ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। জিল্লা বলি মারহাবা। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তা আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। চিল্লা বলি মারহাবা। এ মুসলমান, এদিকে লক্ষ্য করিয়া তাকাও। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে আদমের মূর্তিটার আল্লাহ তার করা রাখলেন 40 বছর। ইবলিস তখনও ইবলিস না, ও তখনও শয়তান না, ও তখনও মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ সর্দার। এত কিছু হওয়ার পরে আদম নবীর মূর্তিটা ঘোরাফেরা করতে করতে আইসা আদম নবীর মূর্তির পাশে আইসা দাঁড়ায়, আদম নবীর চেহারাখানার দিকে তাকায় রইলেন। তাকায় তাইকা ঢুকলো আদম নবীর মূর্তির ভিতরে, গেল নাভি পর্যন্ত, এরপর আর যাইতে পারে না। ভিতরে অন্ধকার, উত্তপ গরমের কারণে ভিতর থেকে রাগান্বিত হইয়া বাহিরে চলে আসলেন। আসার পরে আদম নবীর চেহারাখানার দিকে রাগান্বিত হালতে তাকায় রইছে। আপনারা একটু জবাব দেন, আদম নবী আমাদের কি হয় জানেন না? আমাকে আব্বা হয়, আব্বা অনেকে জানে না। একদিন সেদিনকে একটা জিজ্ঞেস, আমাকে আদি পিতার নাম কি?
জিজ্ঞেস করছি যে আদম নবী আমাকে কি হয়, কয় জাতির ভিটে হয়। এগুলা জানা দরকার আমাদের যুব সমাজেরা জানে না। একদিন একটারে জিজ্ঞেস যে আমাকে নবীর নাম কি, কয় আব্দুল কাদের জিলানী। আমাকে নবীর নাম কি? এরপর রাগান্বিত হালতে তাকার পরে কিছুক্ষণ পর ইবলিস শয়তান একটু স্যাপ আমাদের আদি পিতার গায়ে নিক্ষেপ করছে, নাউজুবিল্লাহ। আমাগো আব্বার গায়ে ইবলিস তো তোমারছে, আমাগো কি ভালো লাগতে পারে? আল্লাহর কি ভালো লাগছে? আল্লাহ পাক জিবরাইলে ডাকলেন, জিবরাইল আমিন হাজির। আল্লাহ গো কি ব্যাপার? আওয়াজ দিয়ে বলে ইবলিস আমার বন্ধু আদমের গায়ে থুতু মারছে, আমি আল্লাহর ভালো লাগে নাই। আল্লাহ কি করব? বলে থুতু ধরে হাতে নাও। হাতে নেওয়ার পরে আওয়াজ দিয়া বলে আল্লাহ কি করব? বলে এই থুতু দিয়া দুনিয়ার জমিনের কুকুর বানাইছে, নাউজুবিল্লাহ। এ মুসলমান একটু জবাব দেন, কুকুরে কি ভালো জিনিস খায়? আরে যতই করুন পোলাও বিরিয়ানি খাওয়ান না কেন, গরুর গোশ ছাগলের গোশ, এরপরে পেট বইরা খাওয়ানোর পরেও যদি একটু পায়খানা দেয় সাড়া একটা দেয় না, এরপরে ওর সেপের জিনিস আর কদ্দুর ভালো হবে। তারপরেও আল্লাহওয়ালারা কিতাবের ভিতরে লেখে যে কুকুরের ভিতরে 10টা গুণ আছে, 3টা গুণ হলো শ্রেষ্ঠ গুণ। এই 3 গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকায়, ওই মানুষটা এক রাত্রে আল্লাহর ওলি হইয়া যায়। পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর, যেই কুকুরে প্রভু ভক্ত মালিক ভক্ত। যার সাথে কুকুর তৈরি, এই কুকুরে প্রভু চেনে মালিক চেনে, কিন্তু যার সাথে কুকুর তৈরি ইবলিস শয়তান প্রভু চেনে না, মালিক চেনে না, আল্লাহ চেনে না। কথা ঠিক কি না? এজন্য সাবধান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এই ঘটনার পরে আল্লাহ পাক আদম নবীর মূর্তির ভিতরে রূহ দান করলেন। রূহ দেওয়ার পরে আদম নবী ঘুরা ফিরা বেড়ায়, হঠাৎ করিয়া তাকায় দেখে আল্লাহ পাক আদম নবীর মন বড় বেজার। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আদম মন কেন বেজার? আদম বলে আল্লাহ আপনি তো সবই জানেন, আবার কেন জিজ্ঞাসা করেন? আওয়াজ দিয়া বলে আল্লাহ আমি আদমের একজন সঙ্গী দরকার। এই কথা বলার পরে আল্লাহ বুঝতে পালাইছে। আল্লাহ পাক ঘুম দিয়া দিলেন, এক ঘুমে 40 বছর কেটে গেল। এর ফাঁকে ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর বাম পাজরের থেকে একটা হাড্ডি ছুটাইয়া নিয়ে যায়। ওই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সুশ্রী মনোরম সুন্দর দেহের এক মহিলা তৈরি করলেন, নাম দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, মানে আমাদের মা আদম নবী পুরুষ মানুষ। আমরা যারা পুরুষ মানুষ, রাস্তা দিয়ে কোনো মাইয়া লোক যদি আমরা যাইতে দেখি, যদি চেহারা সুন্দর হয়, কোনো মাইয়া লোক এখান দিয়ে যাইতে দেখলে আমরা পুরুষ যারা আছি, আমরা মনে মনে কত কল্পনা করি। আমরা মনে মনে মাইয়াটারে নিজের প্রেমিকা বানাই, মনে মনে কল্পনার মাধ্যমে নিজের বউ বানায় ফেলাই, মনে মনে কল্পনা করি ওই মাইয়ার সাথে কত কিছুই না করিয়ে ফেলাই। কতক্ষণ লেখা করেন না? বুড়োকে মনে আরও বেশি করিয়ে চলতে দেয় এই কল্পনা। কেউ বাদ নাই, আমিও আছি ওর মধ্যে, ও কল্পনার মধ্যে আমিও আছি। আমার চোখের সামনে বললে আমি কি বইতেই? আপনার লগে শয়তান আছে, আমার লাগে নাই? আমাকে হুজুরগুলোকে আরও বেশি দেখায়। ও কল্পনায় আমরা সবাই থাকি। তাহলে ওই হুজুররা যে ওয়াজ করে শোনেন না, যে হাতের জেনা, পার জেনা, চোখের জেনা, মনের জেনা। আপনি জেনা না কইরাও জেনার গুণাগার হইতেছেন। এটারে বলে কি? মনের জেনা। মনে মনে কল্পনা করি আমরা। আদম আমাদের পুরুষ, আমাদের আব্বা। ওনার ঘুম ভাঙ্গার পরে উনি তাকায় দেখে তার পাশে এক মহিলা বসা। ওই সামনের দিকে হাত বাড়ায় দেয়। হাত দেওয়ার পরে আল্লাহ মাঝখান দিয়ে বাধা দিয়ে বলে আদম বাধা। বলে কেন বাধা? বলে ধরতে পারবা না, ছুঁইতে পারবা না। কেন আল্লাহ ধরা যাবে না? কেন ছোঁয়া যাবে না? বলে আদম এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই। আদম আওয়াজ দিয়ে বলে ও আল্লাহ গো, আদম হাওয়ারে তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে আদম যদি হাওয়ারে ধরতে চাও, ছুঁইতে চাও, হালাল বানাইতে চাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হাওয়া হালাল হবে, বিয়া না করলে হারাম। আমাদের দেশেও বিয়া করলে একটা মহিলা হালাল, বিয়া না করলে হারাম। আমার একটা কথার জবাব দেন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে যত হালাল খাবার দিছে, এই হালাল খাবার তামাম দুনিয়ার সৃষ্টি জগতে সব কিছু মিলিয়া, আদম জাতপাত মিলিয়া, এই আল্লাহর হালাল খাবার যদি খায়, কিয়ামত পর্যন্ত খাইয়াও কি আল্লাহর হালাল খাবার খাইয়া শেষ করতে পারবে? হলো মানুষ, আর কোনো শত্রু আর নাই। আর ও হলো মানুষের শত্রু। প্রতিটা মানুষের সাথে একজন জিন শয়তান থাকে, যার নাম হলো কারিন জিন। কি জিন? কারিন জিন।
আপনার সাথে থাকবে কতক্ষণ? বলে আপনার মরণ পর্যন্ত আপনার সাথে থাকবে। কেন? আর একটাই কাজ, শুধু আপনার ইমানকে ধ্বংস করিয়া জাহান্নামী বানাবার জন্য আপনার সাথে থাকবে, আর কোনো কাজ নাই ওর। কি জন্যে? বলে এই বনি আদমের কারণেই ও জান্নাত থেকে বের হয়েছে, তাই ওর গায়ে রাগ। তাহলে এই বনি আদমের কোনো জাতকেও আমি জান্নাতে ঢুকতে দেব না, এজন্য হলো ওর গায়ের ভিতরে রাগ। ওখান থেকেই আল্লাহর কাছ থেকে কিছু জিনিস চাইয়ে নিয়ে আসে। এই জন্যে কেমন শত্রু? আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করার পরে সবাই রে ডাক দিয়া বললেন, তোমরা সবাই বনি আদমরে সেজদা দাও। সবাই সেজদা দিল, সবাই সেজদায় লুটে পড়ল, শুধু ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সেজদা দিল না। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস সবাই আমার হুকুম মানলো, তুমি কেন মানলা না? সবাই সেজদা দিল, তুমি কেন দিলা না? কে তোমারে বাধা দিল? ইবলিস বলে, আল্লাহ আমারে একজনে বাধা দিছে। আল্লাহ পাক বলে, কে সে? কি নাম তার? ইবলিস আওয়াজ দিয়া বলে, আল্লাহ তার নাম হলো অহংকার। কি নাম? অহংকার। এ মুসলমান, কিতাব পড়লে পাবেন, আলেমদের জবান থেকে শুনে থাকবেন, ইবলিস শয়তান হাজার হাজার লক্ষ বছর বয়স পাইছে। আল্লাহ পাক বলেন আমার বান্দা সেজদায় গেলে যতটা আমার নিকটবর্তী হয়, সেজদায় গেলে যতটা আমার নিকটবর্তী হয়, এতটা নিকটে আমার বান্দা আর কোনো ইবাদত দিয়া হইতে পারে না। তাহলে শুনেন, আপনার আর আমার সেজদা কত বড়। ইবলিস শয়তান এই হাজার বছর বয়স পাওয়াতে ইবলিস শয়তানের এক একটা সেজদায় হাজার বছর লক্ষ বছর সময় পার কইরা দিছে। এরপরে আরো শুনবেন, আল্লাহর দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিস শয়তান সেজদা দেয় নাই, ওর কপালটারে ঠেকায় নাই। এত কিছু করার পরে এরপরে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের সর্দার ছিল তিনি। আল্লাহর অতি নিকটে ছিল, জান্নাতে ছিল। এরপরেও এই আল্লাহর এত নিকটে থাকার পরে, এত কাছাকাছি থাকার পরে, এত সেজদা দেওয়ার পরেও, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ হওয়ার পরেও লাস্টে গিয়া একটা কারণে ধ্বংস হইল। সেটা কোন কারণ? অহংকার। এখন বলেন, এই অহংকার যদি আপনার আমার ভিতরেও থাকে, আমরা কি আল্লাহর কাতারে থাকবো না ইবলিসের কাতারে যাব? তাহলে ইবলিসের কাতারে আমরা চলে যাব। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইবলিস কিসের এত অহংকার? ইবলিস বলে, আল্লাহ একটাই অহংকার। সেটা কি? বলে, আমি আগুন আর সে হলো মাটি। এতটুকু অহংকার। আল্লাহ পাক বলেন, লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, ধ্বংস করে দিলাম। দুনিয়ার মানুষ তোরে ভালো জানবে না, দুনিয়ার মানুষ তোরে খারাপ জানবে। মালাউন ডাকবে, ইবলিস ডাকবে, শয়তান ডাকবে, দুনিয়ার কেউ তোরে ভালো জানবে না। এই কথা বলাতে ওর মেজাজ গরম হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। এই বনি আদমের কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হইলাম, ওর মন আর ভালো না। মনে মনে ফোন দিয়াতলো, এই বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। এই বুদ্ধি খাটাইয়া আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ। আল্লাহ বলে, কি ব্যাপার? বলে, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি দেবেন? আল্লাহ পাক বলে, কি চাও চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলাতে ইবলিস শয়তানের মাথায় বুদ্ধির কোনো শেষ নাই। বুদ্ধি খাটাইয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। হায়াত দেওয়ার পর আবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিত এসে উনি কেন হায়াত নিয়েছে আল্লাহ জানে না। একটা সাউন্ড বক্স আমার এদিকে ঘুরাই দিলে মনে হয় সুবিধা হইতে, হালকা ঘুরাই দাও। আল্লাহ কয়, না জানি না, কেন নিছুন বল। ইবলিস বলে, আল্লাহ
এই হায়াত নেওয়ার মানে হলো আমি যেহেতু বনি আদমের কারণে জান্নাত থেকে বের হইলাম, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম এই বনি আদমকেও আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? বলে জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? বলে আয় আল্লাহ আমি ওর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো, যত কিছু করার দরকার হয় আমি করব, সমস্যা নাই। তবে বলে কেমনে নিবি? বলে দুনিয়ার জমিনে তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনাহ রাস্তাগুলো খুইলা দিব। এই বান্দা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে। কথা নাই দিকে চাই রয়েছি মেয়া, গুরুত্বপূর্ণ কথা কইতেছি, টের পাইতেছে না? সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা। কি কথা ঠিক না? গুনার রাস্তায় মজা না? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপর্দা চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, খারাপ কাজ করতে মজা, প্রেম করতে মজা, গুনার কাজগুলো করতে মজা, পরের বললগে কথা কইতে মজা, নিজের বললগে কথা কইতে ভালো লাগে না। 14ই ফেব্রুয়ারি পরের মাইয়ারে লইয়া পালন করতে মজাই লাগে। কথা কয় না? কথা কয় না ঠিক না? 14ই ফেব্রুয়ারি এগুলো কি গুনার কাজ না? পালন করছেন আপনারা? কে? 14ই ফেব্রুয়ারি তো ভালো জিনিস, পবিত্র জিনিস। ভালোবাসা কি পবিত্র, পবিত্র জিনিস পালন করবেন। আমি পালন করছি 14ই ফেব্রুয়ারি, সুন্দর একটা দিবস দেশে পালন না করলে হয়। আমার বললকে আমি পালন করছি, আপনি করছেন কাল লাগে? পরের বললকে পালন করলে হইবে? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবা হালালভাবে, হারামভাবে যেন না হয়। কি কথা কান্নাকা ঠিক না? হারামভাবে 14ই ফেব্রুয়ারি পালন করবা তা হবে না। কিন্তু আমাদের দেশের বর্তমানে যুব সমাজ এরাই 14ই ফেব্রুয়ারি পালন করতে যাইয়া পরের মাইয়ের লইয়া খারাপ খারাপ কাজ করিয়া বেড়ায়। এই আমাদের দেশের যুবকরা 14ই ফেব্রুয়ারি পালন করে, মাইয়ারা তো যা মনে চায় তাই গিফট দেয়। কিন্তু মাইয়ার কাছ থেকে কী গিফট চায় জানেন? আমাদের দেশের যুবকেরা ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসাবে ওই মাইয়ার কাছ থেকে গিফট হিসাবে ওই ছেলে চায়, ওই মাইয়ার ইজ্জত চায়, ওই মাইয়ার সতীত্ব চায়। এই 14ই ফেব্রুয়ারি যদি আজকে এই রাত্রে তোমার সাথে আমি মিলিত হইতে না পারি, তাহলে আগামীকালকের থেকে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে, তোমার আর আমার ভালোবাসা আর হবে না। এই যুবক চাওয়ার পরে ওই মাইয়ায় ভালোবাসা টিকাইতে যাইয়া ওই রাত্রে ওই মাইয়ারে তার সতীত্ব দিয়ে দেয়, তার ইজ্জতখানা দিয়ে দেয়। ওরা তো বলদ মার্কা, ওরা তো আর জানে না কখন মিলিত হইলে সে পেটের ভিতরে বাচ্চা চলে যায়। না জানার কারণে মেয়ের পেটের ভিতরে বাচ্চারা চলে গেল। এ মুসলমান, কয়েকদিন আগের ঘটনা, ফেসবুকে ওই দেখলাম ফরিদপুরের একটা ঘটনা। হাসপাতালের ডাস্টবিনের ভিতরে একটা নবজাতক বাচ্চা ডাস্টবিনের ভিতরে ফালায় রেখে গেছে। কোন মায় ফালাইছে আমি জানি না, তবে একটা সন্তান হত্যা করিয়া মানুষ হত্যা করা মহাপাপ। এই মহাপাপ করিয়া তুমি আবার জান্নাত আশা করবা কোনোদিনও সম্ভব না। এখন আমারে জবাব দেন, 14ই ফেব্রুয়ারি এই অবৈধ খারাপ কাজ করিয়া মেয়েটার পেটের ভিতরে যখন বাচ্চা চলে গেল, 3-4 মাস পরে গিয়া ধরা খাইল। 3-4 মাস পরে যাইয়া মাইয়ার বমি বমি ভাব চলে আসলো। মাইয়ার মায় বুঝে ফেলাইছে মাইয়ার পেটের ভিতরে বাচ্চা। এখন আমারে জবাব দেন, এই 14ই ফেব্রুয়ারি অবৈধ সম্পর্কে জড়াইয়া পেটে বাচ্চা নিয়ে গেল, 3-4 মাস পরে ধরা খাইল। এখন আমারে জবাব দেন, সমাজের ভয়ে, কলঙ্কের ভয়ে, লোক লজ্জার ভয়ে ওই বাচ্চাটা কি পেটের ভিতরে রাখতে পারবে? সম্ভব? মানুষে খারাপ বলবে, বাবা মায়ের ইজ্জত নষ্ট হবে, এজন্য বাচ্চারা তো আর রাখা যায় না। ওই বাচ্চাটা কি করবে? বলে হাসপাতালে যাইয়া ঔষধ বড়ি খাইয়া বাচ্চাটারে নষ্ট করবে। অত নাইলে যদি না হয় তাহলে ওই বাচ্চাটারে বের করিয়া ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দেবে। এই ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিলা, তুমি এই মানুষটারে হত্যা করিয়া কালকে আমাদের ময়দানে জান্নাত আশা করবা কোনোদিনও সম্ভব না। কালকে আমাদের ময়দানে এই বাচ্চাটা গিয়া আল্লাহর আদালতে তোমাদের নামে মামলা করবে। আল্লাহ, এই হলো আমার অবৈধ মা, এই হলো আমার অবৈধ আব্বা, আমার এই মার বাবা। ও আল্লাহ, আমার কি দুনিয়াতে আমার মায়ের মা বইলা
ডাকতে মনে চায় নাই, আমার বাবারে কি আব্বা বইলা ডাক দিতে মনে চায় নাই, আমার কি মায়েরে দেখতে মনে চায় নাই, আমার বাবারে কি দেখতে মনে চায় নাই, আমার কি দুনিয়াতে বাঁচতে মনে চায় নাই। আয় আল্লাহ, আমি কি ডাস্টবিনের ময়লা ছিলাম, আমি কি কুকুরের মুখের খাবার ছিলাম। অনেক ফেসবুকের ভিতরে অনেক সময় দেখছি কুকুরের ডাস্টবিনের ভিতর থেকে মানুষের বাচ্চা লইয়া মুখে লইয়া গুইরা গুইরা বেড়ায়। এই বাচ্চারা বলবে আল্লাহ ওই হলো আমার মার বাবা, ওই দিন তোমরা দুইজন মার বাবা হইয়া দাঁড়াবা। ওই বাচ্চারা বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল, আমারে কেন তারা ডাস্টবিনের ময়লার ভিতরে ফালা দিল, আমারে কেন মুখের খাবার বানায় দিল। 5-10 মিনিটের আবেগের কারণে আমার বাবা আর মা অবৈধ সম্পর্কে জড়াইয়া আমারে কেন ডাস্টবিনের ময়লা বানাইয়া দিল। ওই দিন এই সন্তান ওই মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া বলবে 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মত, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মাগো আমায় পেটে নিলা, কলঙ্কের ভয় তুমি আমায় চুরে ফেলে দিলা। তোমার মাও করত যদি, তোমার মাও করত যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। কি কথা ঠিক না? ও যুবক ভাই গো, অবৈধ সম্পর্কে জড়াইও না, অবৈধভাবে খারাপ কাজে লিপ্ত হইও না। এইভাবে একটা মানুষ হত্যা করিয়া কোনোদিনও জান্নাতের আশা তুমি করতে পারবা না। তাই এই অন্যায়গুলো তোমরা করিও না। মুসলমান আমার বুঝে ধরে না, ওরা কি কয় আল্লাহ জানে। মোবাইলে কোন জাত গোষ্ঠীকে আল্লাহ জানে, কথা কওয়া ধরলে শেষ নাই, মিনিট বলিয়ে কথা কয় ঘন্টার পর ঘন্টা। একটা মানুষের লাগে ফোন দিয়ে কি কথা কয়, হয়তো ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, ভালো আছি, বা কী দিয়ে খাইছেন এতটুকু জিজ্ঞেস করতে পারে। এরপরেও বা এত কথা কি দিয়ে কয়। তোমরা কি জানো না বেশি কথা কইলে হায়াত কমিয়ে যায়, ব্যাট ব্যাট করতেই থাকে, আবার এমবি ঢুকিয়ে তো মেসেজ চালাইতেই থাকে, সব কথা কইতে কইতে জীবনটারে পার করিয়ে ভালায়। আল্লাহ জানে কি কয়, এগুলো বাদ দাও। কারণ কি, ইবলিশ তোমার পিছনে লাগিয়ে রয়েছে। ইবলিশ হাজারো অন্যায় কাজ করাইয়া তোমাকে জাহান্নামী বানাবে। কারণ আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য কিয়ামতের আগে নারীদের থেকে বড় ফিতনা আর আমি কিছুই দেখতে পাই না। এক, দ্বিতীয়ত ইবলিশ এই বনি আদমকে জাহান্নামী বানাবার জন্য ওর সব থেকে বড় অস্ত্র, সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত। এই জন্যে নারীরা বেপর্দায় চলে। এই পর্দা করা কি খারাপ কিছু? পর্দা কার হুকুম? মানেন আপনি? কি মানেন? পর্দা করা তো কঠিন কিছু না, কঠিন কিছু পর্দা করা তো কঠিন না। আমরা যে কঠিনটা বানাইতেছেন আর যে কঠিন মনে করতেছেন এটা তো কঠিন না। একটা কুত্তা যখন একটা কুত্তিরে ভালোবাসে, তো অপর এলাকার থেকে কোনো কুত্তাই সেই কুত্তির দিকে তাকাইতে পারে না, হাও পিছনে ল্যাস উস্কিয়ে তারপরে দৌড়ে ওরে। রামনের বোর দিকে আর একজনে কু নজর দেবে, সেটা আপনি সহ্যই যে বুঝলাম না কিছু। পর্দা কি? ঘরের ভিতরে আপনার বউ থাকবে, আমি থাকবো, আমার মা থাকবে, বাপ থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, দাদা নানা এরাই তো থাকবে। এগুলোকে তো পর্দা করা জায়েজ নাই। পর্দা কখন? বলে বাহিরে বের হইছ তখন হালকা একটু বোরকা পইরা তোমার শরীরটারে আবৃত করিয়া তোমার শরীরটারে ডাইকে নিয়ে তুমি একটু বের হয়, এই তো পর্দা। তাহলে এত কঠিনটা কিসের আমার বুঝে ধরে না। সামান্য জিনিসের জন্য আমি জাহান্নামী কেন হয়? সব নেক কাজ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যে কোনো এক নেক আমল দিয়ে জান্নাত পাবেন না। এই ইবলিশকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি তোমার এই বান্দাকে জাহান্নামে নেব। আল্লাহ বলে কেমনে নিবি? বলে আল্লাহ আমি ওর জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলো খুইলে দিব, গুনাহ করবে আর জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন অমাকারু অমাকার আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে পাল্লা চলে না, আমি আল্লাহ পাল্লা লাগাইলাম। আল্লাহ পাক পাল্লা লাগাইয়া বললেন আমার সাথে পাল্লা দিয়া হামান পারে নাই, কামান পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, আবু জাহাল পারে নাই, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, বক্তে নসর পারে নাই, কারুন পারে নাই,
তোর মতন ইবলিশও আমি আল্লাহর সঙ্গে পারবি না। এই কথা বলাতে আল্লাহ পাক বলে, তুই যদি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলো খুইলা দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয় লক্ষ কোটি প্রকারের নেকের রাস্তাগুলো খুইলা দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, হইতে পারে আপনার জীবনের আজকের এই সুবহানাল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা শুধু 1 সেকেন্ড একটা আমল করবে, ওই 1 সেকেন্ডের আমলের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, 1 সেকেন্ডে জীবনে আমল করছেন, 1 সেকেন্ডে কি কি বলা যায়? 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বলা যায়, কথা কয় না? সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, আল্লাহ আরো সংক্ষেপে বলা যায়। আসেন আল্লাহর কি গুণ শুনালাম, শুধু আল্লাহ শব্দের গুণ। 100 রূহ নিয়া জাহান্নামের ফেরেশতারা রওনা। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা দাঁড়াও, কই যাও? বলে আল্লাহ জাহান্নামে যাই। বলে কেন? বলে এই বান্দা তো জাহান্নামী। বলে কেন জাহান্নামী? বলে আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাম করে নাই, পশ্চিম দিকে ফিরে কোনোদিন পাসারও খায় নাই, ও জাহান্নামী হবে না কে হবে? আল্লাহ পাক চেহারা খানার দিকে তাকাইয়া বলে, না এই বান্দা তো জাহান্নামী নয়, তো জান্নাতি। আল্লাহ গো ফেরেশতারা বলে, আল্লাহ কেমনে হয়, জান্নাতি কেমনে হয়? বলে তোমরা তো আমি আল্লাহ যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। ও ফেরেশতারা, আসল মারিফতের খবর তো তোমাদের কাছে নাই, আসল গোপন ভেদের কথা তো তোমাদের কাছে নাই, আসল হাকিকত তো তোমরা জানো না। শুনালাও, যদিও বান্দা নামাজ কালাম পড়ে নাই, যদিও ভালো কাম করে নাই, আমি আল্লাহর কাম করে নাই, পশ্চিম দিকে ফিরিয়া পাচারও খায় নাই, তবে একদিন মহা বিপদে পড়িয়া, মহা সংকটে পড়িয়া, দুনিয়ার কোনো মানুষকে পাশে না পাইয়া আমি আল্লাহর অন্তরের গভীর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিছে। ওই একবার আল্লাহ ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানা দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আল্লাহ তো মারা যায় না, কোথাও ভেঙে যায় না, ওই আল্লাহ এখনো আছে। ওই জমানার ওই সূরা ডাক দিয়া যদি এক আল্লাহ ডাক দিয়া যদি মাপ পাইতে পারে, আমরা তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ওই জমানার সূরা এক আল্লাহ ডাক দিয়া যদি মাপ পাইতে পারে, আমরাও যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া খুশি কইরা দিতে পারি, বাহির খুশির মানুষ আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া খুশি কইরা যদি আমরাও দিতে পারি, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি পাইরা থাকে তবে একবার আল্লাহরে ডাক দিয়ে একটু খুশি কইরা দাও। সকলে অন্তর থেকে বলি না আল্লাহ। নিরিগি বান ধরে দুই নয়নের, নিরিগি বান ধরে দুই নয়নে, আল্লাহ রে, একবার বলি না আল্লাহ। আরে বইল না মোর মাওলা রে, ওরে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ প্যারে, বইল না মোর মাওলা রে, নিরিগ বান ধরে দুই নয়নের, নিরিগ বান ধরে দুই নয়নে, বুইল না মোর আল্লাহ রে, আরে বুইল না মোর মাওলা রে। চিল্লা বলি না একবার আল্লাহ। কষ্ট এমনি গো, হ্যাঁ? এদিক ওদিক চানটা খালি, এই দুই একজন এদিক ওদিক চাই, এদিক ওদিক চাইকেন না, শয়তানে গুত এমনি রে, বুঝলেন? শয়তানে তো এমনি ভালো কাজ হয়ে দেখতে পারে না, যত ভালো কাজ করবেন তত শয়তানে আপনার পিন মারবে।
এজন্য নামাজে দাঁড়াইলে ও সুবহানাল্লাহ আমার কত কিছু মনে পড়িয়া যায়। মনে হয় এমনভাবে নামাজ পড়তে আছে, মনে হয় যে কম্পিউটার চালাইতে আছে। সেজদায় যাইয়ে সুবহানাল্লাহ ফেরেশতারা লেখার সময় আল্লাহ ও সেজদা দিয়ে কী কইছে ও আমি তো লিখতে পারতে আসি না, বুঝি নেই তো কী কইছে ও। ফেরেশতারা বন্ধু লিখতে পারে না, এত দ্রুত করে নামাজে যাই সন তোর 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, এখন তুমি সুবহানা রাব্বিয়াল আ'লাটাই ঠিক করতে পারলা না। কন কিসের হারাম দেহান মিয়া, কিসের অহংকার, কোটি কোটি টাকা। হ্যাঁ আমার তো মোটেও নাই, আপনার তো কোটি টাকা। আপনি মরে গেলে আপনার ওই কাফনের মধ্যে মনে হয় যে কয়েক কোটি টাকা ঢুকেই দেওয়া হইবে, আর আমার মনে হয় কিছু দেওয়া হইবে না। কি দেবে? আপনার কাফনে কতগুলো টাকা দেওয়া হইবে, কি দেবে? 3 হান কাপড়, এই তো যাইবেন তো ল্যাংড়া। তাই কি হইবে এতগুলো টাকা দিয়া? যা হাতে দিয়ে যাবা ওগুলো কাল কিয়ামতের ময়দানে সাথে পাবা, আর যা বাড়িতে ধুয়ে যাবা না ও মরার পরে আর একজনে খাইয়ে বোঝাই করে ধুয়ে দেবে, কিচ্ছু দেবে না। এই যে যা দিয়ে যাবা ওইটাই থাকবে ভালো কাজের জন্য। তুমি আসছো একা, আমি আব্দুর রহমানও একা। তোমার হয়তো 10 তলা বিল্ডিং, আমার হয়তো টিনের খেরের ঘর। তুমি কি ওই স্বর্ণের চাউলের ভাত খাও না, আর আমি ধানের চাউলের ভাত খাই, এটা না। তুমিও যে চাউলের ভাত খাও আমিও সেই চাউলের ভাত খাই। এমনও হয় তুমি খাইতেই পারো না। আমি তো ডাল দিয়ে 3 প্লেট মারতে পারি, তুমি মারো কয় প্লেট? তোমার এমন ঔষধ আল্লাহ দিয়ে দিয়েছে তুমি তো মোটেই খাইতে পারো না। কিসের অহংকার করবেন আপনি মিয়া? এখন মারা গেলে এই যে কবরবাসীগুলো হয়ে রয়েছে, এখন মারা যাবেন। আগামীকাল ফজরের নামাজের আগে আপনি 3.5 হাত মাটির নিচে, আপনার হাজারো আপনজনেরা আপনার উপর দিয়ে হাঁটাচলা করবে, কিয়ামত পর্যন্ত চিল্লাবেন, কেউ আপনার একটা ডাক শুনবে না, কেউ না। কিসের অহংকার করবো আমি বক্ত হয়েছি, কিসের অহংকার আমার ভিতরে? কি অহংকারটা আমার ভিতরে? মরিয়ে যাবো শেষ, আর কিচ্ছু নাই তো, কেউ জিগেইবে না। যত তাড়াতাড়ি কবরে রাখা যায়, নইলে লাশ পচবে, বন্ধু আইবে। মনে রেখে নেব না, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। কথা ঠিক না? সবাই আমরা চলে যাব, অহংকারের কিছুই নাই। তাই গুনার কাজগুলো বাদ দিয়া দাও। এ পর্দার অন্তরালের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আর ইবলিস আমাদের বড় শত্রু। আল্লাহ পাক কত সুন্দর পথ দিয়ে দিল। আমার বান্দা 1 সেকেন্ডে আমল করবে, ওই 1 সেকেন্ডের আমলের বিনিময় আমি বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিব। এটা আল্লাহ পাকের একটা দয়া। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি বানাইলাম আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আমি আমার এই বান্দাগুলোকে মাফ করে দেওয়ার জন্য, হে মুসলমান লক্ষ্য করিয়া শুনেন, আমার আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য আমাদেরকে কিছু মাস দিয়েছে, আমাদেরকে কিছু সপ্তাহ দিছে, আমাদেরকে কিছু দিন দিয়েছে, আমাদের কিছু রাত দিয়েছে গুনাহ মাফ করাবার জন্য, আমাদের কিছু ঘন্টা দিয়েছে গুনাহ মাফ করাবার জন্য, আমাদের কিছু মিনিট দিয়েছে, কিছু সেকেন্ড দিছে। এই সেকেন্ডে এই বান্দাই আমলটা করলো জীবনের গুনাহ মাফ, এই মিনিটে আমলটা করলে জীবনের গুনাহ
গুনাহ মাফ, এই ঘন্টায় আমলটা করলে জীবনের গুনাহ মাফ, এই দিনে আমলটা করলে জীবনের গুনাহ মাফ, এই রাত্রে আমল করলে জীবনের গুনাহ মাফ, এই মাসে এই আমল করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মুসলমান, সেকেন্ডের ভিতরে অনেক আমল আমরা করতে পারি, যে আমলের বিনিময়ে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। এরপরে মিনিটের ভিতরে কিছু আমল আছে, ওই আমলগুলো করবেন, জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবে। ঘন্টার ভিতরে আমল আছে, ঘন্টার ভিতরে আমরা শুক্রবার দিন যেটা জানি গরিবদের হজের দিন, এই শুক্রবার দিনে একটা আমল আছে আপনারা জানেন। অনেক ইমাম সাহেবেরা মসজিদে মসজিদে বইলা দিয়েছে, শুক্রবার দিন জুমার নামাজের পরে ঘন্টা খানিক একটা আমল আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এই যে একটা দরুদ আছে, এই দরুদটা 80 বার পড়লে 80 বছরের জিন্দগির গুনাহগুলো মাফ হয়ে যায়। 80 বছর বয়স হইতে আমরা ঠিক মতো পাই না, অথচ ঘন্টার ভিতরে আপনার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দিতেছে। এরপরে রাত, আল্লাহ কয় সবে বরাতের রাত আর সবে কদরের রাত এমন একটা রাত, বলে হাজার হাজার মাসের চাইতে উত্তম, হাজার হাজার মাসে অনেক বছর সময় লাগে। হে মুসলমান, এই একটা রাত্রের জন্য আপনার জীবনের সগীরা কবিরা গুনাহগুলো আপনি যদি তওবা করতে পারেন, সব ধরনের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। হে মুসলমান, দিন হিসাবে শুক্রবার, রাত হিসাবে আরো অনেক রাত আছে। আল্লাহ কয় আমার বান্দা যদি পালন করে, প্রতিটা দিন প্রতিটা রাত্রই আমার বান্দার জন্য সবে কদর হইতে পারে, কিন্তু আমরা তো তা পালন করি না। এবং এই মাস হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিলেন এই রমজান মাস। এই রমজান মাসের এই 30টা রোজা সহি সালামতে যদি আমার কোনো বান্দা রাখে, আমি আল্লাহরে পুত পবিত্র বানায় দেই ঈদের দিন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস রাখবেন, মালের যেমন মানুষ যাকাত দেয় এবং শরীরেরও একটা যাকাত আছে। সারাটা জীবন অন্যায় অবিচার গুনার কাজ কইরে বেড়াইছেন, এই রমজান মাস আসলে কিন্তু মানুষ গুনার কামটা একটু কমায় দেয়, গুনার কাজ করতে চায় না। কাজী আপনার ঘরে চাউল আছে, সব আছে, সব কিছু থাকার পরেও আপনি কেন না খেয়ে থাকবেন, এই চিন্তা মাথার ভিতরে আনবেন না। এই মুসলমান, আপনার ঘরে যেই ছেলেটা আছে, যেই মেয়েটা আছে, যদি সাবালিকা হয়, যাদের উপরে রমজানের রোজা ফরজ, ওদেরকে দিয়েই আমলগুলো করাবেন। সারা বছর পরে একটা মাস আল্লাহর জন্য দিতে পারবা না, তোমার মতন সন্তান আমার লাগবে না, ওরে খানা খাওয়াইবেন না। হয়তো বাবায় মায়া করে, না হয় মায় মায়া করে, যে থাক ছেলে তো এখনো ভালো করে বড় হয় নাই, এই আশা করিয়া সন্তানগুলোর দিয়ে রোজা রাখায় না। অথচ এই রমজানের রোজা রাখলে হাজারো বিভিন্ন রোগ ব্যাধির থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এগুলা না কইরা পেট বইরা যদি খানা খাও, রমজানের পরে যদি ঈদের নামাজে গিয়ে হাজির হও, আল্লাহ পাকের লানত তোমার উপরে পড়বে। এ মুসলমান, এই জন্য সামনে যে আমাদের রমজান মাস, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য একটা মাস দান করছে। এই রমজানের 30টা রোজা সহি সালামতে আমলের নিয়তে আমরা 30টা রোজা রাখবো। কারা কারা নিয়ত করতে পারি, হাত জাগাইয়া মাওলারে দেখাইয়া দাও। নারে তাকবীর। আল্লাহ আপনি প্রতিটা হাতকে কবুল করে নেন, আমিন। বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। জিল্লা বলি মারহাবা। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তা আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত
বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি চিল্লা বলি মারহাবা এ মুসলমান দিকে লক্ষ্য করিয়া তাকাও আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে আদমের মূর্তিদের আল্লাহ তার করা রাখলেন 40 বছর ইবলিস তখনও ইবলিস না ও তখনও শয়তান না ও তখনও মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ সর্দার এত কিছু হওয়ার পরে আদম নবীর মূর্তিটা ঘোরাফেরা করতে করতে আইসা আদম নবীর মূর্তির পাশে আইসা দাঁড়ায় আদম নবীর চেহারাখানার দিকে তাকায় রইলেন তাকায় তাইকা ঢুকলো আদম নবীর মূর্তির ভিতরে গেল নাভি পর্যন্ত এরপর আর যাইতে পারে না ভিতরে অন্ধকার উত্তপ গরমের কারণে ভিতর থেকে রাগান্বিত হইয়া বাহিরে চলে আসলেন আসার পরে আদম নবীর চেহারাখানার দিকে রাগান্বিত হালতে তাকায় রইছে আপনারা একটু জবাব দেন আদম নবী আমাদের কি হয় জানেন না আমাকে আব্বা হয় আব্বা অনেকে জানে না একদিন সেদিনকে একটা জিজ্ঞেস আমাকে আদি পিতার নাম কি জিজ্ঞেস করছি যে আদম নবী আমাকে কি হয় কয় জাতির ভিটে হয় এগুলা জানা দরকার আমাদের যুব সমাজেরা জানে না একদিন একটা জিজ্ঞেস যে আমাকে নবীর নাম কি কয় আব্দুল কাদের জিলানী আমাকে নবীর নাম কি এরপর রাগান্বিত হালতে তাকায় থাকার পরে কিছুক্ষণ পর ইবলিস শয়তান ও একটু স্যাপ আমাদের আদি পিতার গায়ে নিক্ষেপ করছে নাউজুবিল্লাহ আমাকে আব্বার গায়ে ইবলিস তো তোমারছে আমাকেও কি ভালো লাগতে পারে আল্লাহর কি ভালো লাগছে আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন জিবরাইল আমিন হাজির আল্লাহ গো কি ব্যাপার আওয়াজ দিয়ে বলে ইবলিস আমার বন্ধু আদমের গায়ে থুতু মারছে আমি আল্লাহর ভালো লাগে নাই আল্লাহ কি করব বলে থুতু ধরে হাতে নেওয়ার পরে আওয়াজ দিয়া বলে আল্লাহ কি করব বলে এই থুতু দিয়া দুনিয়ার জমিনের কুকুর বানাইছে নাউজুবিল্লাহ এ মুসলমান একটু জবাব দেন কুকুরে কি ভালো জিনিস খায় আরে যতই করুন পোলাও বিরিয়ানি খাওয়ান না কেন গরুর গোশ ছাগলের গোশ এরপরে পেট বইরা খাওয়ানোর পরেও যদি একটু পায়খানা দেয় সাদা একটা দেয় না এরপরে ওর সেপের জিনিস আর কদ্দুর ভালো হবে তারপরেও আল্লাহওয়ালারা কিতাবের ভিতরে লেখে যে কুকুরের ভিতরে 10টা গুণ আছে 3টা গুণ হলো শ্রেষ্ঠ গুণ এই 3 গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকায় ওই মানুষটা এক রাত্রে আল্লাহর ওলি হইয়া যায় পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর যে
কুকুরে প্রভু ভক্ত, মালিক ভক্ত। যার সাথে কুকুর তৈরি এই কুকুরে প্রভু চেনে, মালিক চেনে। কিন্তু যার সাথে কুকুর তৈরি ইবলিস শয়তান, প্রভু চেনে না, মালিক চেনে না, আল্লাহ চেনে না। কথা ঠিক কি না? এজন্য সাবধান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এই ঘটনার পরে আল্লাহ পাক আদম নবীর মূর্তির ভিতরে রূহ দান করলেন। রূহ দেওয়ার পরে আদম নবী ঘুরা ফিরা বেড়ায়। হঠাৎ করিয়া তাকায় দেখে আল্লাহ পাক আদম নবীর মন বড় বেজার। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম মন কেন বেজার? আদম বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, আবার কেন জিজ্ঞাসা করেন? আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমি আদমের একজন সঙ্গী দরকার। এই কথা বলার পরে আল্লাহ বুঝতে পালাইছে। আল্লাহ পাক ঘুম দিয়া দিলেন। এক ঘুমে 40 বছর কেটে গেল। এর ফাঁকে ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর বাম পাজরের থেকে একটা হাড্ডি ছুটাইয়া নিয়ে যায়। ওই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সুশ্রী মনোরম সুন্দর দেহের এক মহিলা তৈরি করলেন। নাম দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, মানে আমাদের মা আদম নবী পুরুষ মানুষ। আমরা যারা পুরুষ মানুষ, রাস্তা দিয়ে কোনো মাইয়া লোক যদি আমরা যাইতে দেখি, যদি চেহারা সুন্দর হয়, কোনো মাইয়া লোক এখান দিয়ে যাইতে দেখলে আমরা পুরুষ যারা আছি, আমরা মনে মনে কত কল্পনা করি। আমরা মনে মনে মাইয়াটারে নিজের প্রেমিকা বানাই, মনে মনে কল্পনার মাধ্যমে নিজের বউ বানায় ফেলাই, মনে মনে কল্পনা করি ওই মাইয়ার সাথে কত কিছুই না করিয়ে ফেলাই। কতক্ষণ লাগা করেন না? বুড়োকে মনে আরও বেশি করিয়ে চলতে দেয় এই কল্পনা। কেউ বাদ নাই, আমিও আছি ওর মধ্যে, ও কল্পনার মধ্যে আমিও আছি। আমার চোখের সামনে বললে আমি কি বইতেই? আপনার লগে শয়তান আছে, আমার লগে নাই? আমাকে হুজুরগুলোকে আরও বেশি দেখায়। ও কল্পনায় আমরা সবাই থাকি। তাহলে ওই হুজুররা যে ওয়াজ করে শোনেন না, যে হাতের জেনা, পার জেনা, চোখের জেনা, মনের জেনা। আপনি জেনা না কইরাও জেনার গুণাগার হইতেছেন। এটারে বলে কি? মনের জেনা। মনে মনে কল্পনা করি আমরা। আদম আমাদের পুরুষ, আমাদের আব্বা। ওনার ঘুম ভাঙ্গার পরে উনি তাকায় দেখে তার পাশে এক মহিলা বসা। ওই সামনের দিকে হাত বাড়ায় দেয়। হাত দেওয়ার পরে আল্লাহ মাঝখান দিয়ে বাধা দিয়ে বলে, আদম বাধা। বলে কেন বাধা? বলে ধরতে পারবা না, ছুঁইতে পারবা না। কেন আল্লাহ ধরা যাবে না? কেন ছোঁয়া যাবে না? বলে আদম এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই। আদম আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহ গো, আদম হাওয়ারে তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে, আদম যদি হাওয়ারে ধরতে চাও, ছুঁইতে চাও, হালাল বানাইতে চাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হাওয়া হালাল হবে, বিয়া না করলে হারাম। আমাদের দেশেও বিয়া করলে একটা মহিলা হালাল, বিয়া না করলে হারাম। আমার একটা কথার জবাব দেন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে যত হালাল খাবার দিছে, এই হালাল খাবার তামাম দুনিয়ার সৃষ্টি জগতে সব কিছু মিলিয়া, আদম জাতপাত মিলিয়া, এই আল্লাহর হালাল খাবার যদি খায়, কিয়ামত পর্যন্ত খাইয়াও কি আল্লাহর হালাল খাবার খাইয়া শেষ করতে পারবে? হারাম কেন খাওয়া লাগবে? হারামটা বেশি। শুধু আমরা টাকা ভালো পাই, ঘুষে টাকা ভালো পাই, কোথায় কোথায় কত খারাপ কাজ আছে। তাহলে হারাম, আল্লাহর হালাল খাবার খাইয়েই যদি শেষ করা না যায়, তাহলে হারাম কাজে কেন দাঁড়াবো? হালাল খাও, অল্প খাও, সমস্যা কেন? বেশি খাইতে তো আল্লাহ বলে নাই। অল্প, তোমার পেট কত বড়, পেট ভরে না? অল্প খাও, হালাল। একটা মাইয়া বিয়া করলে যদি হালাল হয়, তাহলে হারাম সম্পর্কে কেন জড়াবো? এ মুসলমান, তোমরা কি মনে করছো আমরা বুঝি না? তামাম দুনিয়ায় আমরা যারা পুরুষরা আছি, আমরা চাই আমার বউটা যেন সুন্দর হয়। যে কালার সে হচ্ছে আমার বউটা যেন সুন্দর হয়, যে দলা সে হচ্ছে আমার বউটা যেন সুন্দর হয়। আমরা চাই সুন্দরী বউ। আর যত মাইয়ারা আছে এরা চায় আমার জামাইটা একটু টাকাওয়ালা হোক, টাকাওয়ালা হইলে একটু ভালো হয়। কথা কান না খায়? হ্যাঁ, টাকা ছাড়া বিয়ে করবে আপনারা কেউ? আমরা পুরুষ মানুষ যারা, আমরা পুরুষেরা একটা গরিব ঘরের মাইয়াই না আমরা সংসার করতে পারি। কিন্তু কোনো গরিব কোনো মেয়েরা যদি শোনে এই পুরুষের কোনো ইনকাম সোর্স নাই, গরিব মানুষ, টাকা পয়সা যদি না থাকে, তাহলে ওই পুরুষের কোনো মাইয়েরা বিয়ে করতে চায় না। কতক্ষণ না করতে চায়? এই জন্যে ওই মাইয়েকে পিছিয়ে দৌড়াইও না। পকেট বড় টাকা দিয়া সুন্দর মাইয়া এমনি আইবে তোমার পিছনে। মাইয়েকে তো এমনি আমরা চিনি, কারণ মাইয়ে হলো পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। এই কথা কর না কা, ওরা পুরুষের পকেট পাকা করে, আর কিছু না। আর এই যুবকগুলো আছে তাই কি বাপ্পার বাড়িতে টাকায় না, নিজে তো কামাই করার যোগ্যতা নাই। বাপ্পা আছে, ভালো টাকা পয়সা আছে, বাপ্পার বাড়িতে টাকায় ওই মাইয়েরে গিফট দেয়। ক্যা কি ওটার মধ্যে?
টাকা দিয়ে বেটা পকেট ভর। টাকা থাকলে টাকা এমন একটা জিনিস, টাকার যোগ্যতা, টাকা অর্জন কর, ভালো ভালো চেয়ার পাবা, টাকা কামাই করো, সব জায়গায় দাম পাবা। টাকা থাকবে দুনিয়ার সবাই তোমারে দাম দেবে, টাকা থাকবে না ঘরের বোরদেরও তুমি দাম পাবা না। কি কথা কান্না ঠিক না? এই জন্যে আমি এগুলো গাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা হয় না, ঠিকের সময় ঠিক না কইলে মনে করা লাগতে পারে। মিছে কথা। তখন টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা হয় না ঠিক না? টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না ঠিক না? যুবকরা, তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। ঠিক না? সত্য কথাগুলো বললাম। কি সত্য না মিথ্যা? তাই কামাই করো, কি ভাই দৌড়াও। এমনিই তো যে যৌতুক বাইর করছে এবছর, এমনিই যে কি কাবিন নেমা, সরকারি যাবো কাবিন নেমা, 10 লাখ টাকা যদি মাইয়ের জন্য তুমি লেখো, আর ওই 10 লাখ মাইয়ে যদি তোমার ঘর করতে না চায়, ইচ্ছে কইরা হোক অনিচ্ছে কইরা হোক, তাহলে বাধ্যতামূলক ওই কাবিন নেওয়ার টাকাগুলো ওই মাইয়েরে দিতেই হবে। কি কাবিন নেওয়ার আইন এইটা না? তা আবার আসেন, 15 আসেন, সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। আদব এবার ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, তাড়াতাড়ি বিয়া পড়াও। আল্লাহ পাক বিয়া পড়াবেন। এবার ফেরেশতাদেরকে ডাকলেন, আদম আর হাওয়ারে ডাইকা, আদম আর হাওয়ার বিয়ার খুতবা স্বয়ং আল্লাহ তাআলা নিজে পড়ছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীর প্রথম মানব আদম আর হাওয়া, এদের বিয়া হইতেছে। এদের বিয়া আনন্দবতী না হইয়া কি পারে? বলে কেমন আনন্দ হইছে জানো? বলে ওই জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর বাঁশির সুর বাজে, জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর বাজনা বাজে। ওই বাজনার তালে তালে ফেরেশতারা হেইলে দুইলে বেড়ায়, আনন্দ ফুর্তি করিয়া বেড়ায়। আর আমাদের দেশেও বর্তমানে আনন্দ ফুর্তি হয় বিয়ার অনুষ্ঠানে। 3 দিন আগে পোলার পক্ষ যাইয়া ভাইয়ার পক্ষ থেকে যৌতুকের টাকা আইনা 3 দিন আগে এলাকার ভিতরে 10-12টা বক্সে ডাইনা পুরা এলাকা জুড়ে খালি কাঁপায়। কথা কন না? ঠিক না? আপনাদের এলাকায় কাঁপাকাঁপি হয়? মুন্সিগঞ্জ, ঠিক না? কাঁপাইবেন, ইচ্ছা রকম কাঁপাইবেন। কি বিশ্বাসে কাঁপান? যুবকরা, মুরব্বীরা, আমার মাইয়ার বিয়ে, আমার ছেলের বিয়ে 10-12টা বক্সে টাইনিয়া আমার বাড়িতে দুমছে দুমছে ডিজে বাজতে থাকবে, গান বাদ্য বাজনা বাজবে। কোন বিশ্বাসে বাজান যে এতগুলো আর বক্সের বাজাইলে আমার মাইয়ের বিয়ে আল্লাহর খাস রহমত নাজিল হইবে? কি হইবে? বিয়ে গান অনুষ্ঠান বক্সের বাজাইলে আল্লাহর রহমত হয় না গজব হয়? তোমার মাইয়ের বিয়ে তুমি যদি প্রথমে গজব ঢুকেই দাও, এমনি যে সংসার ভাঙ্গা ভাঙতে আছে। কারণ এই কাবিননামা বাইরেইয়া 10 লাখ টাকা কাবিননামা লেখে, ওই দেখেও কিছু কিছু মাইয়া আছে, কিছু মাইয়ের মায়েরা আছে, ওই মাইয়ে লইয়া কিছু মাইয়ের চেহারা সুন্দর, ওই মাইয়ে লইয়া কিছু কিছু পোলাপানের জীবন ধ্বংস করে, ওই মাইয়ে লইয়া ব্যবসা করে কাবিননামা লইয়া। কি কথা কান লাগা? ঠিক না? কীরকম ব্যবসা? কাবিননামায় 10 লাখ টাকা, মাইয়ে 3 মাস পরে ছাড়াই নিয়ে আসে, কাবিননামার 10 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। মাইয়ে রাখবো না, মাইয়ের বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, মাইয়ে সুন্দর 3 মাস পরে চলে আইছে, মাইয়ে আবার আর একখানে বিয়ে দিয়েছে 12 লাখ টাকায়। 3 মাস পরে আবার 12 লাখ টাকা লইয়েছে। এই ছেলে, তোর কি চেহারা কম, তোর আর একখানে বিয়ে দেবো, চিন্তা করো কায়। কি এরকম হইতে আছে না সমাজে, চলতে আছে না মামলা?
তা আমার একটা কথার জবাব দেন, সরকারি চাকরি করেন, এখানে মাঠে আছেন দুই একজন, কই একটু আজ গান, আপনি এখনও আছেন? আছে আর নাই দুই একজন? আপনি আছেন? এখন আছেন? আচ্ছা, আপনিও আছেন? আচ্ছা, এই তিনজনই যথেষ্ট। আমার একটা কথার জবাব দেন, 10 লক্ষ টাকা আপনি মরিয়ে গেলে আপনার কাছে কেউ টাকা পাইবেও না, আপনিও কারো কাছে পাইবেন না। আপনি মারা গেলে, আপনি সরকারি চাকরি করেন, একটু বলেন 10 লক্ষ টাকা কি আপনার অ্যাকাউন্টে কোনো ধার দেনা ছাড়া আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমতে কয় বছর লাগছে? আছে অ্যাকাউন্টে আছে 10 লাখ টাকা আছে না? নাই? জীবন পার করিয়ে দিতে আছেন, মেয়ে এখনও 10 লাখ টাকা জমাইতে পারলেন না, কী হলেন সরকারি চাকরি হইয়া? আর মাইয়ের মা 3 মাসে 10 লাখ টাকা কামাই করতে আছে, অসুবিধে আছে? টাকা পাইতে আছে সে, ফাজলামি কর। একটা পুরুষের জীবন নষ্ট করিয়ে ফেলাও। 10 লাখ টাকা, কত গরিব সন্তান আছে 10 লাখ টাকা দেওয়ার কোনো মুরত নাই, 14 গোষ্ঠী বেচলেও 10 লাখ টাকা পাওয়া যাইবে না। আর এই 3 মাসে 10 লাখ টাকা পুলিশের মামলার ভয় দেয়। 10 লাখ টাকার থেকে 2 লাখ টাকা চলে গেলে থাকে কত? 8 লাখ। তা 3 মাসে 8 লক্ষ টাকা, 10 লাখ টাকা থেকে 2 লাখ টাকা যদি পুলিশের দেয়, ওই পুলিশে কি পোলার বাড়ির কেউ শান্তিতে ঘুমাইতে দেবে? পলাপালি কুক খেলবে না সারাদিন? ইয়াকে অটোওয়ালার এই পরিস্থিতি হয়েছে। অটোওয়ালার মাইয়া বিয়ে দেওয়ার পরে 3 মাস পরে মাইয়াটার সারাই নিয়ে এসেছে, ওই মাইয়া দেশে মামলা, এখন ওই পলাপালি কুক শুরু হয়ে গেছে। এর মধ্যে ওই পোলার বাহে আইয়ে গায়ে সারা তোরে কি বিয়ে দিছে এই বুড়ো কালে পলাপালি কুক খেলতে? বা আনছো কি বাড়িতে? এই কথা কথাতে পোলার মাথা কাছে নষ্ট হয়ে যা। আমার আব্বারে সারা জীবনে কেউ একটু বেয়াজ্জতি করতে পারলো না, আজকে আমার বোর করে না আমার বাবা বেয়াজ্জতি হবে, পুলিশ আসবে আমার বাড়িতে, যা আমি আর বাঁচবো না। পোলাপান মরে কেমনে দেখেন, মাইয়াদের জন্যে পুরুষ এইভাবে মরে। আমি আর বাঁচবো না, মরে যাবো। আমি মরে গেলে ও আর টাকাও চাইবে না, আর আমার বাবার কাছে পুলিশও আসবে না। সিদ্ধান্ত নিয়েছে রাত্রে উনি ফাঁসি দেবে ঘরের আড়ার সাথে, ওই ঘরে রাত্রিবেলা ঘরের আড়ার সাথে রশি টানাইয়া গলায় ফাঁসি দিয়ে মরে রয়েছে। সকালবেলা লাশ বাইরে। কি ঘটনা ঘটে কি ঘটে না? এই এক জায়গায় আর 2 জায়গায় না, সারা বাংলাদেশে একই কারবার। এই কাবিনের জন্যে, মেয়েদের জন্যে হাজার হাজার পুরুষ আত্মহত্যা করতেছে, উপর থেকে ছাদের থেকে লাফ দিয়ে মরে, বিষ খেয়ে মরে। কি করবে? মনে হয় তো ও মাইয়ে ছাড়া আর মাইয়েই নেই, আর পোলাগো দোষ আছে। মাইয়ে পাইলে সুন্দর মাইয়ে দেখলে কিসের 10 লাখ 10 কোটি টাকা লাগলো তো এই মাইয়ে ছাড়বো না। মাইয়ের মায় মনে মনে আরে স্যাররা তুই কেন কাবিনটা করতে দে, 3 মাস পরে আমার মাইয়েই তো তোর দ্বার রাখবো না। কি কথা কার না ঠিক না? এই ফাউল কাজ বাদ দাও। আমি আমার মা বোনদেরকে বলবো, তাই তা আমি এই মা বোনদেরকে বলবো যে মা তুমিও শাশুড়ি হবা, তোমার এই মেয়েটা যেন স্বামীর বাড়িতে গিয়া সুন্দর সংসারটা সুন্দর করতে পারে, জান্নাতখানায় পরিণত করতে পারে, তুমি সেই রকম একটা পরামর্শ দিয়ে দাও মা। আর তুমি মা কইছো, তুমি মেয়েটারে, আমাদের দেশের কিছু মা আছে মেয়েরে এমন পরামর্শ দেয়, ও শ্বশুর বাড়ি যাইয়া ওর শ্বশুর বাড়িটারে জান্নাতখানায় জাহান্নামখানায় পরিণত করে। আবার কিছু মা আছে মেয়েরে এমন পরামর্শ দেয়, ও শ্বশুর বাড়ি যাইয়া ও শ্বশুর বাড়িটাকে জান্নাতখানায় পরিণত করে। এমন কিছু মা আছে না? নাই? আমার যে মায়েরা চিন্তা করো যে মাইয়ে লই এই সুন্দর একটা ব্যবসা পাচ্ছি, আর এই টাহা নিয়ে সুদে লাগাই ওই টাহা বাড়াও, তুই মরবি না? মরার ভয় কি অন্তরে নাই? সাবধান হও, এগুলো করিল না। হ্যাঁ, বাড়িতে গেলে আমাদের দেশের কিছু মহিলারা আছে, কিছু বেটারাও আছে, বাড়িতে যাইয়া বউর লোকে কথা কয় কীরকম জানেন? পরের বাড়ির বউ দেখলে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, আর নিজের বউদের আইয়া কুত্তর ফুট কিনে আন কালা করে সেইবার মুখটা দিয়ে কথা কয়। কথা কন না ঠিক না? ওই বউ দূরের থেকে দেখি ওই শয়তান হবে আইসে করে, ঠিক না? ওই দূরের থেকে দেখি ওই শয়তানগুলো আইসে, কথাটা কইস না কেউ। এরকম কিছু আছে। আর আমার কথা আছে কিছু মহিলা আছে, ও স্বামীর লগে এমন ব্যবহার করে, উত্তমার্কা ব্যবহার স্বামীর লগে করিয়া ওই মার্কেটে যাইয়া ওই 80 বছরের বুড়ায় কাপড় বেছে, ওই 80 বছরের বুড়ে যাইয়া ডাক দেয় ভাইয়া, কইয়া কয় ভাইয়া ওই কাপড়টা দেখি তো, মুহি দিয়ে দাঁত ফেলাই দে। তাই স্বামীর লগে খারাপ ব্যবহার করে এই যে 80 বছরের বুড়ারে কয় ভাইয়া, যে বেটারে কইবে দাদা, হে বেটারে কয় ভাইয়া। কিসের ভাইয়া রে? এই বউটা কার? সেতা বউ, কথায় ভাড়াইয়া আলায়। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে নামাজের হিসাব, এরপরে মহিলাদের বেলা আর কোনো হিসাব নেওয়া হবে না। কেন? বলে মহিলাদের স্বামীদেরকে ডাইকে ডাইকে জিজ্ঞেস করা হবে, এই তোমার বউ কেমন আসলে? তখন যদি ওই স্বামী যদি কয় আমার বউ ভালো ছিল, তাহলে ওই বউর আল্লাহ কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি মা বোনেরা চিন্তায় পড়ে গেছে? স্বামী আমারে ভালো কইবে কিনা? কয় হুজুর কথাটা কইলেন কেমনে, আজকেও বাঁচছে আমার স্বামীর লগে।
এমন বাজা বাজার এমন কথা কইছি, আমার স্বামী তো আমার দিকে সেই কথাই কইতে পারে না। কথা কইবে কেমনে? আপনার এলাকায় আবার ওই ঝামেলা আছে যে একটা মাইয়ে বিয়ে দিতে গেলে যৌতুক এনে বই থাকেন যে যৌতুক আনে। যৌতুক কি? একটা মাইয়ে 18 বছর পর্যন্ত তোমার পাইলে বড় করে দিতে সাথে তোমার হয় না? তোমার মোটর সাইকেল লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার ফ্রিজ লাগবে। হ্যাঁ, তুই মোটর সাইকেল চালাবি, তুই ট্রাকের তলে ফুরি মরবি রে। হ্যাঁ, আর খাট লাগবে, সুন্দর সুন্দর দামি খাট দেয়, তুই খাটে ঘুমাবি কে? তুই তো পাটি লেসে ঘুমাবি। ঠিক কথা কর না, ঠিক না? আরে ফ্রিজ দাও, ফ্রিজটা দিলে তোমার পাইয়ে নেবো না। তুই কিসের ফ্রিজে মাছ রেখে খাবি রে? তুই তো গুয়ো বেড়ার মাছ খাবি, তুই তো পচা মাছ খাবি। ওই যৌতুক ভালো না, যৌতুক খাওয়া হালাল। হ্যাঁ, অজ্ঞ খাইও না, নিজে আজ্ঞে পায়খানা করে খাই থইস, তাও ভালো। সুদ খাও, সুদ এমন খা, ওরে আল্লাহ রে, সুদ খাওয়ার একেবারে ছোট গুনার খবরটা জানো না? একেবারে ছোট গুণা, আসাধ্য বিড়াল জেনা। মার সাথে জেনা করেন না, কি করেন না? হুজুর কথা করেন না কা? নিজের মার সাথে জেনা করার সমান এত বড় গুনাহ। নিজের মার সাথে কেউ জেনা করে? এত বড় গুনাহ ভাগিদার আমি কেন হইতে যাবো? ওই যে বললাম হালাল খাবার খাইয়ে দেবে, কুলাইতে পারি না। এই আপনি কোটি টাকার মালিক, আপনি খাইয়ে মরে, আর যারা গরিব রিক্সা চালে হারা মনে না খাইয়ে মরে। কি আল্লাহ রেজেক রাখছে না? আপনি যদি সৎভাবে চান, আপনার দিল যদি সৎ চলতে চায়, আল্লাহ আপনাকে সৎ চালাবে। আর আপনার দিলই যদি বলে না আমি এভাবে চলবো না, যেভাবে চলবে সেইভাবে আল্লাহ আপনাকে চালাবে। অসৎভাবে চলতে চাইলে আল্লাহ আপনাকে অসৎভাবেই ইনকাম করার সোর্স দেখায় দেবে। এই জন্যে সাবধান, ভালো হন, কারণ ইবলিস আপনার সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবে, মরণ পর্যন্ত থাকবে, শুধু আপনার ইমানটাকে ধ্বংস করার জন্য। এই ইমান যেন ধ্বংস ইবলিস না করতে পারে, এই জন্যে বললাম। তাই পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, আদম আর হাওয়ার প্রথম মানব বিয়া হয়েছে, এরাও আনন্দ ফুর্তি করছে। আর আমাদের বিয়ার বেলা আমরা আনন্দ ফুর্তি করি বক্সেট বাজাইয়া। এই বক্সেট বাতিল করিয়া দাও, আমরা মনে হয় আর বিয়া করি না। বন্ধু বান্ধব আসে বন্ধুর লগে কথা বলার জন্য, আইসে যদি দেখে তোমার বাড়িতে বক্সেট বাজে, গান শুনবে না, তোমার সাথে কথা বলবে, তুমি সময় দিতে পারো না। তাই সাবধান, এই অন্যায় খারাপ কাজ আগে ভাগে মাইয়ার বিয়ায় তুমি ঢুকাইয়া দিও না, তাহলে সংসারে যাইয়া তোমার মাইয়ার সংসার সুখী হবে না। এরপর আমরা বিয়ে করার পর বাসর ঘর সাজায়, আদম আর হাওয়ার বাসর ঘর সাজাইলেন স্বয়ং আল্লাহ। বাসর ঘর সাজাইয়া আদম আর হাওয়ারে ঢুকাইয়া দিলেন বাসর ঘরে। বাসর ঘরে যাওয়ার পরে আদম নবী আবার হাত বাড়ায় ধরার জন্য, আল্লাহ পাক আবার বাধা দিয়া বলে আদম বাধা ধরতে পারবা না। বলে কেন? আল্লাহ বিয়ে তো হয়ে গেছে, এখন আবার কি সমস্যা? আল্লাহ পাক বলে একটু জিনিস সমস্যা, সমস্যাটা সমাধান করলে হাওয়া তোমার হয়ে যাবে। কি সমস্যা? আল্লাহ বলে আদম বিয়া হওয়ার পরে বাসর ঘরে বউয়ের হাতে কিছু দিতে হয়, যেটার নাম হলো দেন মহারানা। আদম বলে আল্লাহ দেন মহারানা কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। আদম নতুন নতুন শিখতেছে, আওয়াজ দিয়া বলে আদম দেন মহারানা। কবুল বইলা বিয়া করার পরে বাসর ঘরে বউয়ের হাতে নগদ কিছু দিয়া ওই বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা, এটার নাম হলো দেন মহারানা। আদম আওয়াজ দিয়া বলে ও আল্লাহ গো, আমার কাছে তো কিছু নাই, কি দিয়া দেন মহারানা দিব? আল্লাহ পাক বলে তোমার কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। আল্লাহ গো কি আছে? বলে আমার কাছে আছে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বন্ধুর উপরে 10টা বার দরুদ শরীফ পড়লেই তোমার খাওয়ার দিন মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আসেন এখান থেকে একটা আমল দিয়া যায়, এই আমলটা করবেন। কোন আমল দিয়ে নাজাত পাবেন জানি না, তবে আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত যদি প্রতিদিন রাত্রিবেলায় এদিকে তাকায় না খায়, এটা ছোট বড় নারী পুরুষ সবার জন্যই আমল। কোন আমল কি করবেন মিয়া? আসেন একটা আমল নিয়ে যান। আমরা খালি কণ্ঠওয়ালা বক্তা কেনা আছে, ভাইরাল বক্তা কেনা আছে, এগুলো আইনে ওয়াজ করায়, আমলের বেলায় একজনও নাই। কি কথা কর না খা কথা কই দিয়েছেন না, মনে হয় যে আমল করে উল্টিয়ে দিয়েছেন। প্রমাণ দেখবেন, একটা লোক আজ্জা গান, একটা লোক খালি আজ্জা গান যে ওমো হুজুরের বয়ান শুনিয়া একটা আমল নিছিলাম, এখন পর্যন্ত প্রতিদিন ওই আমলটা আমি করি। আজ্জাগাই নামাইছেন কা? কোন হুজুরের কথা শুনছেন? কতদিন পড়েন? প্রতিদিন পড়েন? এখনো চলে? দেখেন না কা কই সভাপতি কই?
আর তাকো সত্য কথা কন না গা, দেখছেন? এ হলো আমাদের অবস্থা। আমরা খালি বড় বড় হুজুর আনবো, আর আমাদের দেশে এখন বর্তমানে একটা সমস্যা, কিছু জেলখানায় দিয়ে হুজুর বাইরে গিয়া আইয়া জেলের কথা, এই তাফসির না আইয়া জেলখানার কথা। আমি জেলে কয়দিন রইলাম, কয় বছর রইলাম, কি লিখে নিলে আমি অপরাধী না বিন অপরাধী? চরমনার পিসাব কী করলে, অমুক পিসাব কী করলে, তমুক পিসাব কী করলে, তুই কী করো? তুই জেলখানায় দিয়ে বাইরে 50-60 হাজার 1 লক্ষ করে টাকা নিতে আসো প্রতিদিন রাইতে, তুই কী করো জেলখানা আলাগ আলাগ গিয়া? বেহুতে গিবাদ করো কৌটিয়া, ফাইজ দেবী টেজ দেবী বাদ দাও, সুন্দর আলোচনা করো। কত হলে আমার কথায় হাজার হাজার মানুষ আসে আমার নামের উপরে, তাহলে আমি প্রতিটা মানুষ, কত মুরব্বীরা আসে, কত যুবকরা আসে, মুরব্বীদেরকে একটা আমল দিয়ে যাই, বাজান মরিয়ে যাবেন, এই আমলটা করতে করতে যান। যুবক ভাইরা তোমরা এই আমলটা করতে করতে যাও। আমল কি জিনিস বলে, আপনি যদি একটা আমল শুরু করেন, যেই আমলটা আপনি প্রতিদিন করবেন, প্রতিদিন যদি আপনি একটা আমল করেন, ওই এক আমলে আপনাকে আরও 5টা আমল করার সহযোগিতা করবে। এই কথা কান্না ঠিক না? এবং ওই এক আমলে আপনাকে হাজারো খারাপ কাজ থেকে ফিরে নিয়ে আসবে, হাজারো খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। কাজে আমল শুরু করেন, তাই এই একটা আমল দিয়ে যায়। আল্লাহ সকলে আমরা এই আমলটা করবো, প্রতি মাহফিলেই দিয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময়, প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় আমি নবীর উপরে নিম্নে 10টা বার দরুদ শরীফ পড়ে, যে দুরুদ আপনি পারেন নিম্নে 10টা বার, উপরে আপনি যতবার পড়তে পারেন কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলেন, ওই উম্মত আমার মারা যাওয়ার একদিন আগে হলেও আমি নবী ওর সাথে স্বপ্নযোগে দিদার দিয়া আমি ওকে জাহান্নামের আগুন হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়াতে বাইচে থাকা অবস্থায় মারা যাওয়ার আগে যদি আল্লাহর নবীর দিদার একবার নসিব হয়ে যায়, আপনার কপাল ফুইলা যাবে। আল্লাহর নবীর দিদার হওয়ার পরে মরতে চাই। কারা কারা আছে আল্লাহর নবীর দিদার খানা চাই দুনিয়াতে থাকতে? নারায়ে তাকবীর, আমিন বইলে হাত নামাও। তাহলে আল্লাহর নবী বলেন, আমার উপরে 10টা বার দরুদ যদি প্রতিদিন পড়ো, তাহলে আমি নবী মরার একদিন আগে হলে আমি তোমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়ে দেব। আল্লাহর নবীর দিদার হওয়া মানে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাওয়া। এ মুসলমান, আমি গুনে দেখলাম আমরা যে দুরুদগুলা পড়ি এর ভিতরে সব থেকে ছোট দুরুদ আমরা যেটা জানি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আমরা জানি। কাজে আমি হিসাব করে দেখলাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা 10 বার পড়তে, নিম্নে 10 বার পড়তে উপরের থেকে সময় লাগে বেশি, সর্বোচ্চ সময় লাগে 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিটের আমলে যদি আল্লাহর নবীর দিদার হয়, মরার আগে হয়, তাহলে জাহান্নামের আগুন আমার জন্য হারাম। তাহলে 1 মিনিটের আমলে যদি আল্লাহর নবীর দিদার হয়, তাহলে এই আমল সারে কোন পাগলে? কি কথা বল না, ঠিক না? করবা করবা, এই মেয়া করবেন না কা, ইনশাল্লাহ তো কইবে না, করবেন না কা। আমি কি কঠিন এক সময় আমলটা দিছি? আপনি ঘুমানোর সময় দিছি। তাই ঘুমানোর সময় কত সময় যুবকরা মোবাইলের পিছনে কুয়াইতে আছে, সারা দিন সেটিং মারতে আসো, এরপরে 12টা 1টা যুবকরা। আমার মন কয়, আমার মন বলতেছে, এই যে যুবক, এই যে মুরব্বীরা 60, 70, 80, 90 বছর বয়স পাইছে, আমাকে যুবক আমরা যারা আছি, আমার মন বলে, আমার মনে বলে যারা 40-50-এর উপরে বয়স মোটেও ভাবে না। কারণ কি? আমার একটা উত্তর দেন, যে আমরা যে সারা রাত ঘুমাই হুজুর, কোন সময়ের 2 ঘন্টা ঘুম আমার জন্য উপকারী? ঘুম এমন একটা জিনিস, ঘুমের চোখের জ্যোতি বাড়ায়, ঘুমের চেহারার লাবণ্যতা বাড়ায়, ঘুমের স্বাস্থ্য সুন্দর রাখে, ঘুমে মাথার ব্রেনকে ক্লিয়ার রাখে, ঘুমের অনেক রোগ ব্যাধি দূর করিয়ে দেয়, ঘুমে আমার জীবন যৌবনকে ঠিক রাখে, এই ঘুমে আমার হায়াত বৃদ্ধি করে। তাহলে বলো, কোন রাইতের কোন সময়ের 2 ঘন্টা আমার এই হায়াত বৃদ্ধি করবে? জানে না। যে সময়ের ঘুমে আপনার হায়াত বৃদ্ধি করবে, ওই সময় আমাদের দেশের বর্তমান যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাই তাদের হায়াত কমতে থাকবে। আর এই মুরব্বীর সময় মোবাইল টোবাইল কিছু ছিল না, এই জন্য এরা হায়াতটা ভালো পাইতেছে। আর সময়ে আমাদের সময় এই মোবাইল থাকার কারণে যেই সময়টায় আমরা এই 2 ঘন্টা ঘুম আমাদের উপকারী, ওই ঘুমটার সময় আমরা আয়না লইয়ে ব্যস্ত থাকি। তোমারে মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, কথা হয় না, ঠিক না? অল্প বয়সের
পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা কয় না, ঠিক না? তাই এই মোবাইলে তোমার শেষ করছে। আপনি চাপেন মোবাইল, মুরব্বী বাবা যারা আছেন, আপনি খাটে নিয়ত করছেন আজকে হুজুরি আমলটা আমাকে দিছে, আমি নিয়ত করলাম আমি সারা জীবন নবীজির দিদার না পাওয়া পর্যন্ত আমি আমলটা চালাইতে থাকবো। খালি এখানে বসে নিয়ত করছেন, বাড়ি যাইতে পারেন নাই, আজকেই নিয়তটা করছেন, আজকেই আমলটা শুরু করবেন, বাড়ি পর্যন্ত যাইতে পারেন নাই, এর আগে আপনার মরণ হয়ে গেছে। আল্লাহ কয় কীরকম বিচারটা হবে? বলো নিয়তের দিকে তাকাই ওই বান্দাকে মাফ করিয়ে জান্নাতি বানায় দেওয়া হবে। খালি নিয়ত করছেন এইতে, এটা আপনাদের জন্য নিয়ত করে আপনারা আমলটা শুরু করবেন। কখন আমি মারা যাই আপনি মারা যান জানা নাই, আমি করি এমনটা, তাই আপনাদেরকে বললাম। যুবক ভাই যারা আছো তোমরা চাপো মোবাইলে, 11টা 12টা 13টা 14টা পর্যন্ত মোবাইল চাপো, সমস্যা নাই। কিন্তু তারপরেও মেয়েদের সাথে প্রেম টেম করার পরে লাস্টে গিয়ে তো বলো যে আমার তো ঘুমে ধরছে, তুমিও ঘুমো আমিও ঘুমাই, আবার কাল সকালে উঠে শুরু করবো মানে। তা এই রাত 3টার সময় যখন তুমি বলো যে তুমিও ঘুমাও আমিও ঘুমাই, ওই রাইকে মোবাইলটা রাইকে যখন তুমি বালিশের সাথে মাথাটা লাগাই হাতের ভিতরে কর্ডা দইরা তুমি পড়তে 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 ঘুমায় যাইতে পারো। এই আমলটা শুরু করে দাও, দেখবা আমার বিশ্বাস তুমি যদি মেয়েদের সাথে খারাপ কাজ করে বেড়াও না, এই আমল যদি তুমি প্রতিদিন জারি করো যে যা হুজুরে বলছে এত মোবাইলের সময় দেই, এত টাকা বিভিন্ন সময় দেই কথা কাজে, যা এই ঘুমানোর সময় 1টা মিনিটের সময় দিয়ে আল্লাহ নবীর দুরূদ পড়তে পারবো না, আমি কেমন মুসলমান হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। 1 মিনিটের এই আমলটা যদি তুমি করো, তাই একদিন পর দেখবা আমার বিশ্বাস এই আমলে তোমাকে ওই মাইয়ার সেটিং থেকে ফিরে নিয়ে আসবে। কি কথা কান্না, ঠিক না? এই আমলটা আইছে না? তাহলে মুসলমান এই আল্লাহ পাক বলে আদম যদি এই হাওয়ারে এই বাসর করে, আদম বলে আল্লাহ কি দিয়া আবার ঝামেলা বানাইলা? বলে এই বাসর করে বউরে নগদ কিছু দিতে হয়, যেটার নাম হলো দেন মহারানা। আপনারা একটু জবাব দেন, আপনারা কি বউরে দেন মহারানা দিয়েছেন? দেন মহারানা চেনেন? অনেকে চিনি কয়েকজনে জানি বউর ধারে যাইয়া বাসর হইতে পাও দূরে কামছে, বউ আমারে মাফ করিয়ে দাও, এত টাহা ইয়া কেমনে দিব, ঠিক না? যারা যারা দেও নাই বউর দিয়ে মাপ চাওয়াইছো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তুমি ধরা খাবা, এটা মনে রাখতো। আর মা বোন যারা আইছে, হ্যাঁ বউ মনে মনে কই দিয়েছে এতদিন তো আমার মনে আসছিল না, আজকে হুজুরে আমার মনে করাই দিয়ে গেছে, আজকে আহুক বেড়ায় বাড়িতে, দেখো ওই দিন মহারণার টাহা দিয়ে এইবার ঘরে উঠছো। যারা যারা দেও না একটু সাবধানে যাইয়েন বাড়িতে, ঠিক না? অনেকেই দেয় নাই, দেয় না এগুলো। বিশেষ করে কাবিন নামে এমনভাবে কাবিন নামাই লাগবে মাত্র 50,000 টাকা, তুমি পারবা নগদ দিতে? 50,000 50,000 লাগবা, মাইয়া আহুক মাই না হাহুক, মাইয়ের দেশে টান পরে নাই বেড়া। এক একটা পুরুষ লাগে 4 করিয়া বউ, তুমি তো 1 করে দিয়ে গুলিত পারতে আসো না, তাই এই 50,000 টাকা দাও, কিনলে গিয়ে 50 লাখ টাকা লাগতে যাও, শেষকালে দেওয়াও হয় না, হকও আদায় করা হয় না, সারা জীবন যা করো খালি যে না। কি কথা কর না কা? এই অন্যায় কাজগুলো কি করবেন আপনারা? ওর কথা কি ভালো লাগতে আছে না আপনাকে? ডক লাগতে আছে সে হুজুর এই কইছেন না, অন্যদিকে যান। হ্যাঁ, আমার কথা হলো বাস্তবতা। সব আমি যাই করি না করি আমার কাজ হলো যুবক আর মহিলা, এই দুইটারে যদি ঠিক করতে পারি, ইমান যদি ঠিক করে দিতে পারি, তাহলে ইবলিসের কাছ থেকে ওরা বাঁচবে। এই জন্য আমি একটু বেশি কই। আসেন পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা তোমরা যারা মাফ কইরা দিছো আলহামদুলিল্লাহ, তবে শুইনালাও স্বামীর সাথে খারাপ ব্যবহার চলে না। স্বামীর সাথে যারা খারাপ ব্যবহার করিয়া বেড়াও, শুইনালাও এই স্বামী যদি তোমারে ভালো খায় তুমি জান্নাতি, স্বামী যদি তোমারে খারাপ খায় তুমি জাহান্নামী। সাবধান, এই স্বামীর সাথে খারাপ আচরণ করবা না, সংসারটারে সুখী বানায় লাও। কোনো ঘরে যদি কোনো বউ তার স্বামীকে বেশি সম্মান করে,
স্বামীকে ইজ্জত করে। যেই ঘরের বউ যত তার স্বামীকে মায়া দেখাবে, স্বামীকে ভালোবাসবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত বেশি কইরা হবে। বলে ওই ঘরের স্বামীটা অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। আমরা বিশ্রাই বড় লোক জামাই, কিন্তু জানো না যেই ঘরের বউটা স্বামীর যত বেশি মহব্বত করবে, যত বেশি ভালোবাসবে, ওই ঘরের স্বামীটা তত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। এই জন্য আমি অনেক সময় দেখেছি ভ্যানওয়ালারা ভ্যান বেচছে, অটো কিনছে, অটো বেচছে প্রাইভেট কার কিনছে, প্রাইভেট কার বেচছে বাস গাড়ি কিনছে, বাস গাড়ি বেচছে ট্রাক কিনছে, ট্রাক বেচছে বিমান কেনে। বড় লোক হয় শুধু একমাত্র সম্মানের কারণে। আর আমরা সম্মান দেখাই না, জানিও না। একটু টাকা পয়সা শর্ট পড়িয়ে গেলে আমরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা আরম্ভ কইরা দেই। কিন্তু মা তুমি জানো না, স্বামীর সাথে খারাপ ব্যবহার চলে না। স্বামীরা কেমন মানুষ শুই না লাও, স্বামীর দাম কেমন আমার আল্লাহ দিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা করার জন্য বলতো, তাহলে দুনিয়ার সকল মহিলাদেরকে বলতেন, মহিলারা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। স্বামীরা তোমার দাদা। আল্লাহর নবী বলেন, স্বামীর হুকুম ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া মরা বাবার লাশ, মরা মায়ের লাশ দেখতে যাওয়াটাও জায়েজ নয়। তাহলে বুঝে নাও স্বামীর কত বড় সম্মান, কত বড় মান মর্যাদা। আর সেই স্বামীটার সাথে তুমি যখনই খারাপ ব্যবহার করো, এই স্বামী যদি মনে কষ্ট পায়, আমার আল্লাহ তাআলা মনে কষ্ট পাইয়া যায়।